হ্যালো ফ্রেন্ডস, সোনার সাবুকে ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে কিছু পরিমাণ বাদাম ভেজে নিতে হবে। বাদাম ভাজার সময় অল্প পরিমাণ নুন দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করতে হবে। তেল গরম হলে একটা লঙ্কা ও একটু আদা থেতলে দিয়ে দিতে হবে। আদা ও লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা সরু সরু করে আলু ও গাজর দিয়ে দিতে হবে। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, যেমন গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি। বাড়িতে শুধু গাজরই ছিল, তাই মা আলু আর গাজরই দিল। এরপর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে। প্রায় 2 মিনিট পর ঢাকা খুলে পরিমাণ মতো নুন যোগ করতে হবে। আলু ও গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আলু ও গাজর ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। আলু ও গাজর সেদ্ধ হলে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে এবং নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে আলু ও গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদ মতো চিনি মিশিয়ে একটু ভাজা ভাজা হলে নামিয়ে নিলে হয়ে গেল সাবুর পোলাও। রেসিপিটি উপবাসের দিনে অথবা সকালের জলখাবারে করে খেতে পারেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো